আজ আমরা আলোচনা করব তাকওয়া সম্পর্কে। তাকওয়া মানে আল্লাহর প্রতি গভীর ভয় ও শ্রদ্ধা রাখা। এটি শুধু ধর্মীয় অনুভূতি নয়, বরং প্রতিটি কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী করা এবং পাপ থেকে বিরত থাকার জীবনধারা। সহজভাবে বলতে গেলে তাকওয়া মানে হলো এমনভাবে জীবনযাপন করা যেন সব কিছু আল্লাহ তাআলার চোখের সামনে ঘটছে। তাকওয়াবান ব্যক্তি সদাচারী, সহনশীল এবং সর্বদা আল্লাহর প্রতি অনুগত। শুধুমাত্র মুত্তাকিরাই জান্নাতের সঠিক পথ অনুসরণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, তা মুত্তাকিদের জন্য পথনির্দেশ। আর মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে ভয় করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কুরআন এবং অন্য সব নবীদের প্রতি নাজিল হওয়া আসমানি কিতাব ও পরকালে বিশ্বাস করে। এরাই সঠিক পথে আছে আর এরাই সফলকাম। মুত্তাকিদের সম্মান এত উঁচু যে কেউ তা স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার সব বিষয় সহজ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। একদিন সে কিছু খাবার নিয়ে এলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকে কিছু খেলেন। তখন সে বলল, আপনি কি জানেন এই খাবার আমি কিভাবে লাভ করেছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন। সে বলল, জাহিলি যুগে আমি একজন ব্যক্তির জন্য গণনার কাজ করেছিলাম, অর্থাৎ গণকের মতো ভবিষ্যতের বিষয় বলেছিলাম। আর সত্য হলো আমি তো গণকের কাজ পারি না। তার কাছে গণক সেজেছিলাম এবং তাকে ধোঁকা দিয়েছিলাম। আজ তার সাথে দেখা হলে সে তার বিনিময়ে এই খাবার দিয়েছে। এ কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলায় হাত ঢুকিয়ে যা খেয়েছিলেন তা সব বের করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই খাদ্যের উৎস সন্দেহজনক। সঙ্গে সঙ্গেই তিনি তার শরীর থেকে বের করে দিলেন। এতে বোঝা যায় মুত্তাকিরা শুধু হারাম থেকে নয়, সন্দেহজনক বিষয় থেকেও দূরে থাকে। শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং নিজের ভেতরটাকেও পরিষ্কার রাখা জরুরি। কি খেলাম, কোথা থেকে এলো, এই প্রশ্ন একজন মুত্তাকির হৃদয়ে সব সময় জাগ্রত থাকে। তাই তো মুত্তাকিরা আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাবান। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে বেশি তাকওয়াবান। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামুন নাস? ক্বালা আতকাহুম। মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তিকে? তিনি বললেন, যে মানুষের মধ্যে সবচেয়ে খোদাভীরু বা তাকওয়াবান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। কুরআন ও হাদিসের শিক্ষা আমাদের স্পষ্ট করে দেয় যে মানুষের মর্যাদা ধনী বা জাতি দ্বারা নয়, তাকওয়া দ্বারা নির্ধারিত। আল্লাহ তাআলার অসীম মহিমা ও অনুগ্রহে আমাদেরকে সেই তাকওয়ার পথে আহ্বান জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাকওয়া আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। যারা এটিকে দৃঢ়ভাবে ধারণ করে তাদের দুনিয়া ও আখিরাত ভরে ওঠে শান্তি ও সফলতায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন
যা সে কল্পনাও করতে পারে না। মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে ও গুনাহ থেকে বেঁচে থাকে, তখন আল্লাহ নিজেই তার জন্য অন্ধকার থেকে বের হওয়ার সঠিক পথ তৈরি করে দেন এবং তার জন্যে উত্তম রিজিকের ব্যবস্থা করেন। তাই যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে চায়, সে যেন আল্লাহর প্রতি গভীর ভয় ও সম্মান বজায় রাখে, পাপ থেকে দূরে থাকে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে, আর সততা ও ন্যায়পরায়ণতার দিকে খেয়াল রাখে, অর্থাৎ অন্যকে যেন কষ্ট না দেয়, কারোর সঙ্গে অন্যায় আচরণ না করে, চুরি, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আর তোমরা পাথেয় সংগ্রহ করো, আর নিঃসন্দেহে সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে জ্ঞানীরা, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো মুসলিম জীবনের প্রাণশক্তি। এটি শুধু আল্লাহর ভয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের সেরা মাধ্যম। একজন সত্যিকারের মুসলিমের লক্ষ্য হওয়া উচিত অন্তরের গভীরে তাকওয়া গড়ে তোলা, যা তার সমস্ত আচরণ ও জীবনকে আল্লাহর পথে পরিচালিত করবে। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করুন এবং সত্যিকারের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। মা আসসালামা, ইলাল লিকাই ইনশাআল্লাহ।